দর্শক, এই মুহূর্তে আবারও জাতীয় সংসদ ভবনের দিকে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী মাহাদি সিকান্দার। আমরা জানতে পেরেছি যে জুলাই যোদ্ধাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখান থেকে সরিয়ে দিচ্ছেন। আমরা সরাসরি সেই পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করব। ভবনের যে মূল ফটকটি দক্ষিণ প্লাজার সামনে, সেই মূল ফটকে ধাওয়াধাওয়ির যে বিষয়টি দেখতে পাচ্ছেন, একদমই পুলিশ অ্যাকশনে এসে যে জুলাই যোদ্ধারা ছিলেন মঞ্চের যে আসনগুলোতে, তাদেরকে ধাওয়া দিয়ে মূল ফটকে নিয়ে এসেছেন। আবার মূল ফটকেই কিন্তু জুলাই যোদ্ধাদের আরেকটি অংশ ছিল, তাদেরকে ধাওয়া দিয়ে বের করে দিচ্ছে একদম অ্যাকশনে পুলিশ। এবং মূল ফটকটি একদম তারা পুলিশ এবং এপিবিএনের যে সদস্যরা আছেন তারা একদমই তাদেরকে মঞ্চ থেকে একদমই তাদেরকে ধাওয়া দিয়ে বলবো এই মূল ফটক দিয়ে বের করে দিয়েছে। এবং তারই পেছনে আছে বিজিবির পেছনে আছে সেনাবাহিনীর সদস্যরা। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূল ফটকটি দিয়ে মানিক মেবিন তারা গাড়িও আটকে গেছে, যেহেতু তারা দৌড়াদৌড়ি করছে। একটি ট্রাকের আসলে উপস্থিতি রয়েছে, সেখানে একটু প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এবং তাদেরকে ধাওয়া দিয়ে অপর প্রান্তে অর্থাৎ সংসদ সদস্যদের ন্যাম ভবনগুলো রয়েছে সে জায়গাটিতে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনাটি যখন ঘটলো তার কিছু সময় পূর্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন, তারা যেমনটি বলছিলেন যে এটি রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় আয়োজন, এই আয়োজনে কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। আপনাদেরকে যদি স্বেচ্ছায় চলে না যান সেক্ষেত্রে আমরা অন্য পুলিশের যে ব্যবস্থা সেটি কিন্তু আমরা নিব। এবং সেই জায়গাকে কেন্দ্র করে পুলিশের যে অ্যাকশন সেটি দেখলাম। গাড়ি ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটছে। এখানে যে কিছু বাস রয়েছে সেটিতে গাড়িতে যে বাড়ি দেওয়ার ঘটনা সেটি ঘটছে। এবং বাসেও হামলার মতো ঘটনা এমনটি যে হচ্ছে, এটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে একটু সংঘর্ষের যে জায়গাটি অর্থাৎ ধাওয়া, গাড়ি ভাঙচুর, এই জায়গাগুলো কিন্তু ঘটছে। এবং যেহেতু পুলিশ এবং এপিবিএন সেনাবাহিনী মিলে জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়েছে, সেক্ষেত্রে তারা সড়কে অবস্থান নিয়েছেন। এবং এখানে অন্যান্য যে গাড়ি রয়েছে সেই গাড়িতেও তারা আক্রমণ করছে। এবং অন্য গণমাধ্যমের যে গাড়ি সেসব গাড়ি সরে যেতে বলছেন জুলাই যোদ্ধারা। এবং এই জায়গাতে তারা অবস্থান নেবেন এমন একটি প্রস্তুতি তাদের, অর্থাৎ মূল ফটককে কেন্দ্র করে যে জায়গাটি, যেটি দিয়ে আসলে রাষ্ট্রীয় অতিথি এই আয়োজনেরকে কেন্দ্র করে তারা এখানে প্রবেশ করবেন, সেই জায়গাকে কেন্দ্র করেই তারা অবস্থান নিয়েছে। এবং তাদের কিন্তু জুলাই আন্দোলনের যে লোগো সম্বলিত যে টি শার্ট সেটি তারা পরেছেন তাদের গায়ে। জুলাই মানে জেগে ওঠা, লাল সবুজের যে মানচিত্র সেই মানচিত্র অঙ্কনের উপরে কালো করে লেখা জুলাই মানে জেগে ওঠা। এই জেগে ওঠাকে কেন্দ্র করেই তারা আসলে জেগে উঠেছেন। নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে সড়কের মূল যে কেন্দ্র সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা তারা করছেন। এবং ঢিল নিক্ষেপের যে ঘটনা সেটিও ঘটছে। আমরা আসলে মূল যে ঘটনাটি ঘটছে সেখান থেকে কিছুটা দূরে অবস্থান নিয়েছি, তারপর আমরা দেখাতে চেষ্টা করছি ঘটনা। এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, অন্য যারা আছেন তারা মূল ফটককে কেন্দ্র করে অবস্থান নিয়েছেন এবং রাস্তায় অবস্থান নিয়েছেন অপর প্রান্তে জুলাই যোদ্ধারা। আসলে এখানে দুটি পক্ষ হয়ে গিয়েছে। একটি পক্ষ আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা সংসদ ভবনের প্রবেশ মুখকে কেন্দ্র করে দখলে নিয়েছেন। এবং ন্যাম ভবনের যে প্রান্তটি রয়েছে অর্থাৎ অপর প্রান্ত সড়কের, সেখানে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশকে কেন্দ্র করে তারা কিন্তু ইট ছুটছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ইট ছোড়ার ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ সেক্ষেত্রে পুলিশ আবারও ধাওয়া দিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে মানিক মে এভিনিউ থেকে ছত্রভঙ্গ করে দিয়ে আসলে বাংলাদেশ কৃষি উন্নয়ন যে জায়গাটি রয়েছে শেষ ভবন, সেই শেষ ভবনে কিন্তু এখন তারা অবস্থান নিয়েছেন। এবং এখানে এই জায়গাটিতে এখন জুলাই যোদ্ধারা নেই, যেহেতু জুমার নামাজ, এখানে তাদের উপস্থিতিও কিছুটা কম। হয়তোবা নামাজের পরে যারা নামাজের জন্য মসজিদে গিয়েছেন তারা হয়তোবা ফিরলে এই ঘটনা আবার কি সংঘর্ষের রূপ নেবে কিনা সেটিও ভাবাচ্ছে। এখন এই মুহূর্তে মূল যে জায়গাটি ফটকের সামনে, অর্থাৎ যে জায়গাটি দিয়ে প্রবেশ করবেন অতিথিরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে, সেই জায়গাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণ। এবং এখানে টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং পুলিশ এখানে অ্যাকশনে আছে। একদমই তারা এই যে পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের যে প্রচেষ্টা সে জায়গায় কোনো ঘাটতি নেই। তারা একদমই ধাওয়া দিয়ে, এখানে কিন্তু অনেক জুলাই যোদ্ধা ছিলেন, তারা আসলে হাতে ক্র্যাশ নিয়ে এসেছিলেন, অর্থাৎ তারা হাঁটতে পারছিলেন না,
তারাও কিন্তু এই ধাওয়াতে পড়েছেন, অর্থাৎ আহত জুলাই যোদ্ধারাও ছিলেন, তারাও আসলে এই ধাওয়ায় পড়ে তারা আহত। এবার কিন্তু অপর প্রান্ত শেষ ভবন থেকে আবারও জুলাই যোদ্ধারা কিন্তু পুলিশের দিকে আক্রমণের যে চেষ্টা সেটি আছে, অর্থাৎ এখানে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা ভেতরে অবস্থান নিয়েছিলেন দেওয়াল টপকে যাতে যেতে না পারে, তারা কিন্তু সেখান থেকে সরে এখন রাস্তায় চলে আসছে, অর্থাৎ ফোর্স যে বাড়ানোর প্রচেষ্টা সেটি আছে। পুলিশ কিন্তু একদমই অ্যাকশানে, এবার শেষ ভবন দিয়ে ধাওয়া দিয়ে একটি অংশ কিন্তু মানিক মে অ্যাভিনিউ অর্থাৎ ন্যাম ভবনকে কেন্দ্র করে আসাদ গেটের অভিমুখে ধাওয়া দিয়ে পাঠিয়ে দিয়েছে এবং একটি অংশ কিন্তু তারা প্রতিরোধ করার যে চেষ্টা সেটিও ছিল। তবে পুলিশ এখানে প্রতিরোধকে দমাতে তাদের যে আক্রমণ সেখানে তাদের কোনো ঘাটতি নেই, তারা কিন্তু লাঠি সহ যে ধাওয়া দেওয়ার ঘটনা সেটি ঘটেছে। এখন এই মুহূর্তে ধাওয়া দিতে দিতে একটি অংশ চলে যাচ্ছে মানিক মে অ্যাভিনিউ হয়ে আসাদ গেটের দিকে, এবং আরেকটি অংশ ভেতরে যে সমস্ত এপিবিএন এর সদস্য পুলিশ সদস্য ছিলেন তারা কিন্তু এখানে এসে অবস্থান নিচ্ছে মূল ফটকের সামনে, র্যাব সহ অন্যান্য। আমি একটু সংসদ ভবনের এই মুহূর্তে ভেতরের অংশটি দেখানোর চেষ্টা করব। ভেতরের অংশে কিন্তু র্যাব, সেনাবাহিনী, বিজিবি সহ একটু আমি আমার সহকর্মীকে বলবো মূল ফটকের যে মঞ্চের যে প্রাঙ্গণ সেটি কিন্তু একদমই এখন ফাঁকা হয়ে গেছে, এবং সেনাবাহিনী কিন্তু সেই জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছে, এবং সেনাবাহিনী মাঠের যে জায়গা সেই ফাঁকা জায়গাগুলোতে তারা শৃঙ্খলিতভাবে অবস্থান নিয়েছে যাতে অনুপ্রবেশ করতে না পারে। তারই আগেই রয়েছে পুলিশ সদস্যদের উপস্থিতি, পাশে আছে বিজিবি এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা সোয়াতের উপস্থিতিও দেখতে পাচ্ছি মূল ফটকটির সামনে। সোয়াতের একটি প্ল্যাটুন যতটুকু দেখা যাচ্ছে তাদের পোশাকে সোয়াতের উপস্থিতি রয়েছে। তো র্যাব, সোয়াত, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী মিলে কিন্তু সংসদ ভবনের যে জায়গাটি সেটি একদমই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ। এবং অপর প্রান্তে আমি একটু আমার সহকর্মীকে বলবো দেখানোর জন্য যে জায়গাটিতে আসলে ধাওয়া দেওয়ার ঘটনাটি ঘটলো সেই জায়গাটিতে পুলিশের যে উপস্থিতি সেই উপস্থিতি রয়েছে, এবং পুলিশ একদমই মূল ফটককে কেন্দ্র করে তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিটি নিশ্চিত করেছে। এবং একটি অংশ পুলিশের কিছু সদস্য জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে মানিক মে অ্যাভিনিউ হয়ে আসাদগেট যে অভিমুখী যে জায়গাটি ধানমন্ডির দিকে সেই জায়গা থেকে তারা কিছুটা ফিরে আসছে, যেহেতু তাদেরকে ধাওয়া দিয়ে নিয়ে গেছে। তবে জুলাই যোদ্ধারা কিন্তু সেখানে অবস্থান করছেন, তারা হয়তো বা পাল্টা ধাওয়ার যে প্রস্তুতি সেটিও রয়েছে, সেই সংখ্যাও কাজ করছে, যে কারণে এখানে আসলে দুটি পক্ষ এই মুহূর্তে হয়ে গেছে। একটি হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং আরেকটি পক্ষ জুলাই যোদ্ধারা। এবং আমি যেমনটি বলছিলাম বাবলি, যে এখানে তারা তিনটি দাবির যে কথা বলছেন, যে এটা আইনগত ভিত্তি, সাংবিধানিক ভিত্তি জুলাই সনদে থাকতে হবে, এবং জুলাই সনদ যেহেতু এটি হলো জুলাই যোদ্ধা অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সেটির তাদের যে অন্তর্ভুক্তি সেটিও জুলাই সনদে নিশ্চিত করতে হবে, এবং তারা কিছু দাবি দেওয়া সেটি সংস্কার করে আসলে এই প্রস্তাবনার যে বিষয় রয়েছে সেটি নিশ্চিত করতে হবে। এবং একই কারণে অর্থাৎ যেহেতু সাংবিধানিক ভিত্তি আইনগত ভিত্তির জায়গাটি বৈধতা পাচ্ছে না, এই কারণে জুলাই যত সবচেয়ে বড় স্টেক হোল্ডার জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং সেখানে মূল সমন্বয়কারী এই আন্দোলনের তারাদেরই উপস্থিতি রয়েছে, তারা কিন্তু এখানে একদমই আসবেন না সে কথাটি তারা জানিয়ে দিয়েছেন। তবে জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে যে তারা যদি না আসে পরবর্তীতে তাদের স্বাক্ষরের সুযোগ রয়েছে, এবং পাঁচটি বামপন্থী রাজনৈতিক সংগঠন তারাও এই জুলাই সনদ স্বাক্ষরে আসবেন না। তবে বিএনপি সহ অন্যান্য যে জামায়াতে ইসলাম সহ রাজনৈতিক দল তাদের সদস্যদের যে অংশগ্রহণ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান তারা আসবেন, এবং সেই যে 30টি রাজনৈতিক দলের অংশগ্রহণেও হবে। তবে এটিকে কেন্দ্র করে আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি এবং উদ্ভূত পরিস্থিতিতে যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সেটি কিন্তু একরকম অনিশ্চয়তার দিকে যে যাচ্ছে না এমনটি বলা যায় না, যেহেতু এই সনদকে কেন্দ্র করে যাদেরকে কেন্দ্র করে এই জুলাই সনদ সেই জুলাই সনদের জুলাইয়ের স্টেক হোল্ডার জুলাই যোদ্ধারা তারাই আসলে বিরোধিতা করছে। এই বিরোধিতা করার কারণে কিন্তু এই মুহূর্তে এই জায়গাটি আসলে এটি অস্থিরতা, উত্তেজনা এবং শঙ্কা এই সব কিছুর মেলবন্ধনে একটি পরিবেশ তৈরি হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিছুটা পিছু হটে অর্থাৎ ধানমন্ডির দিক থেকে এসে এখন অবস্থান নিচ্ছে মূল যে ফটকটির সামনে সেখানে। এবং আমি আমার সহকর্মীকে বলবো একটু এই মুহূর্তে মূল যে ফটকটি আছে সেই ফটকটি দেখানোর জন্য, যেহেতু মূল মঞ্চ সহ অন্য যে জায়গাটি সংসদ ভবনের মধ্যে সেটি একদমই ফাঁকা, এবং এর বাইরে আসলে মূল ফটককে কেন্দ্র করে যাতে প্রবেশ করতে না পারে জুলাই যোদ্ধা সহ বহিরাগত কেউ যারা এই অনুষ্ঠানের দাওয়াতের বাইরে যাদের অনুমতি নেই সেটি নিশ্চিত করা হয়েছে।
এবং পুলিশের যারা ধাওয়া দিয়ে জুলাই যোদ্ধাদের একটি অংশ ছত্রভঙ্গ করেছিলেন তারাও ফিরে এসেছেন। এখন এই মুহূর্তে তারা কিন্তু মূল ফটকের সামনে আছেন এবং জুলাই যোদ্ধারা কিন্তু আস্তে আস্তে একজন জুলাই যোদ্ধা আমি একটু দেখানোর চেষ্টা করবো, রিকশায় করে আহত একজন জুলাই যোদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে পুলিশের ধাওয়ায় আহত একজন জুলাই যোদ্ধাকে মানিক মে অ্যাভিনিউ হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার সহকর্মীর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো, এটি যেন একদমই জুলাইয়ের চিত্র। অর্থাৎ জুলাইতেও কিন্তু রিকশায় করে জুলাই যোদ্ধাদের আমরা নিয়ে যেতে দেখেছি পুলিশের গুলিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার শিকার তারা হয়েছিল। আজও কিন্তু একই চিত্র, জুলাই যোদ্ধারা তাদের দাবি নিয়ে এসেছে কিন্তু পুলিশের ধাওয়ায় কিন্তু তারা আহত হয়েছে এবং অনেক আহত জুলাই যোদ্ধা যারা ক্রাশ নিয়ে এসেছিলেন তারাও কিন্তু পুলিশের দ্বারা ধাক্কায় ছত্রভঙ্গে কিন্তু তারাও আহত হয়েছে। তো এটি কিন্তু একটা চিত্র আমরা দেখতে পেলাম, রিকশায় নিয়ে যা আহত হওয়ার চিত্র। অর্থাৎ জুলাই যোদ্ধারা আবারও আহত হলেন এই জুলাই সনদকে কেন্দ্র করে, এটি কিন্তু স্বীকার করতেই হবে এবং সেই চিত্র কিন্তু আমার সহকর্মীর মাধ্যমে আমাদের এটিএন নিউজের দর্শকদের দেখাতে আমরা চেষ্টা করলাম। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির পাশাপাশি জুলাই যোদ্ধাদের উপস্থিতি এখানে আছে এবং তারা এখানে আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি থেকে দূরে হওয়ার কারণে আসলে তাদের বক্তব্য নেওয়ার যে জায়গাটি, তাদের কথা শোনার যে প্রচেষ্টা সেটি আসলে সুযোগ হচ্ছে না। তবে আমরা চেষ্টা করব তাদের সাথে আসলে কথা বলার। তবে এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মূল ফটকটি, সেই ফটকটিকে কেন্দ্র করে বাবলি এখন এই যে অস্থিরতা, সেই অস্থিরতা উত্তেজনা রয়েছে এবং আমরা আসলে পরবর্তীতে আবারও নতুন কোনো ঘটনার প্রবাহ আসলে কোন দিকে মোড় নেয়, এই যেহেতু 3টার পরে 4টার দিকে স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তার পূর্বে আসলে নতুন কোনো কিছু সৃষ্টি হয় কিনা সে জায়গাটি আসলে আমরা জানার চেষ্টা করতে হবে। এই মুহূর্তে টিয়ার শেল এই বলতেই কিন্তু টিয়ার শেল এবং টিয়ার শেলের ধোঁয়া কিন্তু দেখতে পাচ্ছেন বাবলি এই মুহূর্তে এবং আমরাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছি, যেহেতু টিয়ার শেল, রাবার বুলেটের মতো ঘটনা আমরা আবারও আমাদের কাছেই আসলে এটি ধাওয়া দেওয়ার কারণে আমরাও কিন্তু এর বাইরে নই, আমরা আতঙ্কিত হওয়ার বাইরে নই এবং সেটি কিন্তু ঘটছে। এই মুহূর্তে টিয়ার শেলের যে ঘটনা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেটি ঘটেছে এবং এটি কিন্তু আরও বেশি আতঙ্ক সৃষ্টি করলো, যেহেতু মূল ফটকের সামনে টিয়ার শেল দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে, সেটি কিন্তু আরও বেশি আতঙ্কিত করে তুলছে, পরিবেশকে কিন্তু আরও বেশি উত্তেজনায় নিয়ে গেল এবং এটি আসলে সনদ স্বাক্ষরের পূর্বে এই ঘটনা আসলে নতুন কোনো সমীকরণ, নতুন কোনো মোড় নেয় কিনা সেটিও একটু আমাদের ভাবাচ্ছে। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে জুলাই যোদ্ধাদের একটি অংশ তারা জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হচ্ছে, ধাওয়া দেওয়া হচ্ছে, ছত্রভঙ্গ করা হচ্ছে এবং সহকর্মী দেখতে পাচ্ছি আমাদের একজন সংবাদকর্মী তিনি আহত হয়েছেন এবং তিনি খুঁড়িয়ে হাঁটছেন। তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে একটু উত্তেজনার পরিবেশ কিন্তু আছে। তো বাবলি এরপরে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব, আপনাকে জানানোর চেষ্টা করব এবং আবারও ধাওয়ার ঘটনা পুলিশ কিন্তু নিশ্চয় দেখতে পাচ্ছেন পুলিশ একদমই বেরিয়েছে, পুলিশ কিন্তু আবারও অ্যাকশনে এবং আমার সাথে পাশে একজন জুলাই যোদ্ধা আছেন, তারা বলছেন দাবি মানতে হবে এবং তিনি কিন্তু আমার পাশে দাঁড়িয়ে বললেন এই আয়োজন হতে পারবে না যদি আমাদের দাবি মানা না হয় এবং দাবি মানার বিষয়ে তাদের দাবি নিয়ে অবস্থান, আবার পাশাপাশি এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাষ্ট্রীয় আয়োজন সেটির ক্ষেত্রে নিরাপত্তা বলয়ের যে প্রচেষ্টা, পুলিশের যে অবস্থান সেটিও কিন্তু আছে বাবলি। তো সব কিছু মিলে এই মুহূর্তে আসলে থমথমে পরিবেশ, উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা যেটাই বলি না কেন সব কিছু মিলে এই সংসদ ভবনের সামনে মানিক মে অ্যাভিনিউতে আমাদের অবস্থান এবং সেখানে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহ কিন্তু আমরা দেখছি এবং পুলিশের বাড়তি যে অবস্থান সেটি আসলে ভাবাচ্ছে, নতুন করে পাল্টা ধাওয়ার ঘটনাও আমাদের ভাবাচ্ছে যে জুলাই সনদ স্বাক্ষরের ক্ষেত্রে সেটি কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে কিনা। এরকম উদ্ভূত পরিস্থিতিতে টিয়ার শেল, রাবার বুলেট এরকম ঘটনাগুলো যদি ঘটে সেক্ষেত্রে আসলে রাষ্ট্রীয় আয়োজন কতটা সফল হবে, স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে সেটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই যেহেতু জুলাই যোদ্ধাদেরকে কেন্দ্র করে জুলাই সনদ এবং তাদেরই একটি অংশ বলবো তারা এই সনদের বিরোধিতা করছে, তারা দাবি উত্থাপন করছে এবং তাদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টাদার ঘটনা ঘটছে, সুতরাং সেটি আসলে কতটা যৌক্তিক হবে জনমনে এই প্রশ্নটিও তৈরি হচ্ছে। সুতরাং সবকিছু মিলে উদ্ভূত পরিস্থিতি আসলে উদ্বেগ, উৎকণ্ঠার এবং পাল্টা ধাওয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান, পাল্টা অবস্থান এই নিয়েই আসলে পরিস্থিতি এবং
এই যখন অবস্থা বাবলি, আমাদের মধ্যে উদ্বেগ আছে, আমাদের মধ্যে উৎকণ্ঠা আছে। সংবাদকর্মীরা আমরা যে সংবাদ সংগ্রহ করছি, আমরাও সেই সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আমরাও সাবধানতা অবলম্বন করছি, যেহেতু আমাদের অদূরেই টিয়ার শেলের যে ঘটনা সেটি ঘটলো। আমাদের একজন সহকর্মীও কিছুটা আক্রান্ত মনে হলো, তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। তো সেক্ষেত্রে এই জায়গাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পক্ষ বিপক্ষের যে অবস্থান সেটি হয়েছে এবং এক্ষেত্রে আসলে পুলিশের আবারও কিন্তু পুলিশের টিয়ার শেল এবং আমাদেরকেও কিন্তু এখানে আতঙ্কিত করছে, যেহেতু আমাদের একদমই নিকটে ন্যাম ভবনের সামনে এবং আমরা সড়কের অপর প্রান্তে রয়েছি এবং সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু এটিকে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এবং নিশ্চয় ভাবলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ধোঁয়ার কুণ্ডলি কিন্তু আছে এবং জুলাই যোদ্ধাদের কিন্তু ধাওয়া দিয়ে ধরার চেষ্টা সেটিও আছে এবং যেহেতু তারা এখানে বিপক্ষ অবস্থান নিয়েছে এই জুলাই সনদকে কেন্দ্র করে, সেটি আসলে বাস্তবায়নের ক্ষেত্রে পুলিশ কিন্তু রাষ্ট্রের যে বিষয়টি, রাষ্ট্রীয় অনুষ্ঠানের বিষয়, সে আয়োজনের ক্ষেত্রে তাদের যে অবস্থান তারা পালন করবেন। আইনগত যে জায়গাটি, তারা সেটি শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে জায়গাটি, সেটি তাদের দায়িত্ব, তারা সেটি পালন করছেন। এবং আপনার মাধ্যমে আমি আবারও দেখাতে চাই এখানে টিয়ার শেলের ফলে কিন্তু ধোয়ার কুণ্ডলি এবং আবারও দূরে টিয়ার শেল মারা হয়েছে, অর্থাৎ শেষ ভবন পার হয়ে যে জায়গাটি, সেটিকে কেন্দ্র করেই কিন্তু আসাদ গেটের যেদিকে, সেখানে জুলাই যোদ্ধার অবস্থান নিয়েছেন এবং এখানে পরিস্থিতিটা আসলেই উদ্বেগ উৎকণ্ঠার পরিস্থিতি, কেননা জুলাই সনদ স্বাক্ষর হবে, জুলাই যোদ্ধারা এটার বিপক্ষে অবস্থান নিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং আবারও আরেকটি টিয়ার শেল কিন্তু বিস্ফোরণ ঘটলো টিয়ার শেলের এবং সেটি আসলে উৎকণ্ঠার যে জায়গা, এটিকে কেন্দ্র করে অতিথিরা, রাজনৈতিক দলের নেতারা আসবেন কিনা এই পরিস্থিতি গণমাধ্যমের মাধ্যমে তারাও কিন্তু জানছেন যে 30টি রাজনৈতিক দলের এই আয়োজনে থাকার কথা, এই জুলাই সনদে স্বাক্ষর করার কথা, তারা আসলে এই উদ্ভূত পরিস্থিতিতে আয়োজনে আসবেন কিনা সেটি নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে বাবলি। এবং এই জায়গাকে কেন্দ্র করে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরাও আমরা আছি এবং সামনে পুলিশ সদস্যরা, তারা একটি অংশ এগিয়ে যাচ্ছে। আসলে যেহেতু মানিক মিয়া এভিনিউকে কেন্দ্র করে আমরা যে জায়গাটিতে আছি, সেখান থেকে আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। ন্যাম ভবন, শেষ ভবনের যে জায়গাটি, এই মধ্যবর্তী জায়গা, এখানে পুলিশ এখন অবস্থান নিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল যে ফটক, সেই অবস্থানের পাশাপাশি আরেকটি অংশ তারা ছত্রভঙ্গ করার যে কাজটি সেটি করছে। জুলাই যোদ্ধারা যখনই এই সংসদ ভবনের মূল ফটকের দিকে আসছেন, তখনই কিন্তু ছত্রভঙ্গ করার যে চেষ্টা, সেই চেষ্টাটি আছে। তো বাবলি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে পুলিশের অবস্থান, র্যাবের অবস্থান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিবিএনের সদস্যদের অবস্থান, সেনাবাহিনীর অবস্থান রয়েছে ভেতরে। বাইরে বিজিবি সেনাবাহিনী কিন্তু মূল ফটকের বাইরে নেই এই মুহূর্তে, তারা আছেন মঞ্চ, সংসদ ভবনের মধ্যবর্তী যে এলাকা, সেই এলাকাকে কেন্দ্র করে। এবং এই মুহূর্তে কিন্তু এখন কিন্তু জুলাই যোদ্ধারা এই মুহূর্তে মূল ফটকের সামনে নেই, সেখানে আমরা দেখতে পাচ্ছি না জুলাই যোদ্ধাদের। তবে তারা আবারও যদি এই মূল ফটকের অভিমুখে আসেন, পুলিশ আসলে একই কাজ করবে, ছত্রভঙ্গ করার যে প্রচেষ্টা সেটি থাকবে এবং ক্ষণে ক্ষণে আসলে ছত্রভঙ্গ করতে হচ্ছে, আবার তারা পিছে চলে যাচ্ছে এবং মূল যে জায়গাটি, সেটি আরেকবার আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনার মাধ্যমে এটিএন নিউজের দর্শকদের জন্য। এখানে পুলিশের যারা সদস্যরা আছেন, তারা কিন্তু বাড়তি প্রস্তুতি নিয়েছেন। সেনাবাহিনীর সদস্যরাও যারা আছেন, তারাও বাড়তি প্রস্তুতি, বিজিবি সহ সোয়াত, আইনশৃঙ্খলা রক্ষাকারী, র্যাব, অন্যান্য যে সদস্যরা আছেন, তাদের যে বাড়তি প্রস্তুতি, সে প্রস্তুতির কিন্তু কোনো ঘাটতি নেই। এবং সেখানে যেহেতু একটি ঘটনা ঘটে গেছে সকাল 10:30টার দিকে, জুলাই যোদ্ধাদের একটি অংশ এই ভেতরে প্রবেশ করে, ভেতরে মূল মঞ্চের চেয়ার দখল করে তারা বিভিন্ন স্লোগান দেন, তাদের দাবি উত্থাপন করেন এবং সেই দাবি পূরণ না হলে এই জুলাই সনদ বাস্তবায়ন হতে তারা প্রতিবন্ধকতা তৈরি করবেন, সেটি যেমন আছে, সেটিকে কেন্দ্র করে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় 1:30টা পর্যন্ত তারা কিন্তু এখানে ধৈর্য ধারণ করেন এবং তারপরে তাদেরকে অনুরোধ করা হয় এই যে আসনগুলো রয়েছে সেটি ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেন, ছাড়তে চাননি। পরবর্তীতে কিন্তু এক প্রকার জোর করেই তাদেরকে মূল ফটক দিয়ে বের করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যেহেতু রাষ্ট্রীয় আয়োজন, সে আয়োজনে অন্য যে প্রতিবন্ধকতা, সেটি দূর করাই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজ, তারা সেটিই করেছেন এবং তারপরে
মূল ফটকটিতে যখন জুলাই যোদ্ধাদের একটি অংশ বের হয়ে আসে এবং আরেকটি অংশ গেটের মুখেই ছিল, তারা প্রবেশ করতে পারেনি তখন, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি ছিল। তারপরে দুটি পক্ষ, অর্থাৎ যারা ভিতরে প্রবেশ করেছিল জুলাই যোদ্ধাদের সেই অংশ এবং যারা প্রবেশ করতে পারেনি, দুই অংশ মিলে কিন্তু সংখ্যা বেড়ে যায় এবং তখন তারা পুলিশের সাথে একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু নিশ্চয়ই আপনি দেখেছেন। আমাদের এটিএন নিউজের ক্যামেরার আমরা দেখানোর চেষ্টা করেছি এখান থেকে এই ঘটনাটি। তারপর টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটলো। এই মুহূর্তে ছত্রভঙ্গ হয়েছে, একটি অংশ মানিক এভিনিউ হয়ে দূরে চলে গেছে। এই মুহূর্তে জুলাই যোদ্ধাদের উপস্থিতি এই জায়গাটিতে নেই। এপিবিএনের বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আরও কিছু এপিবিএনের সদস্য যুক্ত হয়েছেন এই জায়গাটিতে। তবে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়ে আছেন